পাবদা মাছের একই রেসিপি থেকে একদম অন্য স্বাদের হিং পাবদা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম ভিন্ন স্বাদের এই হিং পাবদা গরম গরম ভাতের সাথে দারুণ লাগে, আর বানাতেও সময় কম লাগবে, আর উপকরণ তো ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি হবে এই হিং পাবদা। হিং পাবদা বানানোর জন্য নিয়েছি 5 পিস পাবদা মাছ। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবার পর মাছের মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দেবো 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল। সব কিছু দিয়ে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে মিনিট 10 রেখে দেব। আর যেহেতু পাবদা মাছ আঁশ ছাড়া মাছ, ভাজতে গেলে ভীষণ তেল ছিটকোয়, এইভাবে একটু কাঁচা সর্ষের তেল মাছের গায়ে মাখিয়ে নিলে সেই সমস্যা অনেকটা কম হবে। 10 মিনিট পর মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো 4 টেবিল স্পুন সর্ষের তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে একটা একটা করে মাছ আমি তেলের মধ্যে ছেড়ে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে এই মাছগুলোকে উল্টে পাল্টে হালকা লাল করে মাছগুলোকে ভেজে নেব। পাবদা মাছ ভীষণ নরম মাছ, ভাজতে গেলে ভেঙে যায়, তাই গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে মাছগুলোকে ভেজে নেবেন। লো ফ্লেমে এই মাছ ভাজতে গেলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে। এই মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিয়ে রেখে দিচ্ছি আলাদা একটা পাত্রের মধ্যে। বাকি মাছগুলো এই সেম একইভাবে আমি ভেজে নেব। মাছ ভাজা ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 5-6টা বিউলি ডালের বড়ি। মিডিয়াম ফ্লেমে বড়িগুলোকে লাল করে ভেজে তুলে নেব। বড়ি যদি একটু কড়া করে ভাজা হয় তাহলে বড়ি ঝোলে দিলেও ভেঙে যাবে না। বড়িগুলো ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে নেওয়া বেগুনের টুকরো। মিডিয়াম টু হাই ফ্লেমে বেগুনগুলোকে হালকা করে ভেজে নেব। বেগুন ভাজতে ভাজতে বেগুনের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু নুন আর হলুদ গুঁড়ো। বেগুন আর বড়ির পরিমাণটা আপনারা আপনাদের নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করতে পারেন। আর আমি বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি, আপনারা কিন্তু মটর ডালের বড়িও কিন্তু ব্যবহার করতে পারেন। খুব বেশি কড়া করে বেগুন ভাজবার দরকার নেই। হালকা করে বেগুনের টুকরোগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে রেখে দেবো আলাদা একটা পাত্রের মধ্যে। এরপর একটা মশলা আমি তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম 1 টিস্পুন। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর 1/2 টিস্পুন দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন। অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে গুলে নেব। এরপর রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দেবো 2 টেবিল স্পুন সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে তেলটাকে আগে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দেবো 1/2 টিস্পুন কালো জিরে, 3-4টে চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটাকে একটু ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন হিং। যেহেতু হিং পাবদা, হিংয়ের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। হিং তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব, যাতে হিংয়ের সুন্দর গন্ধটা ভালোভাবে বেরিয়ে আসে। হিংয়ের থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো জলে গুলে রাখা মশলা। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে বাটির মধ্যে সামান্য একটু জল দিয়ে বাকি মশলাটা আমি দিয়ে দিলাম। মিনিট 3-4 মশলাটা ভালো মতন কষানোর পর যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো হালকা গরম জল পরিমাণ মতন। আপনারা যেমন ঝোল রাখতে চান সেই অনুপাতে জলের ব্যবহারটা করবেন। আমি এখানে 1 কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর গ্রেভি যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ভেজে তুলে রাখা মাছ, আর দেব আগের থেকে ভেজে তুলে রাখা বেগুনের টুকরোগুলো। আগের থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 3-4 রান্না করে নেব। 5 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা অবশ্যই দেবেন। পাবদা মাছ ভীষণই নরম মাছ, ভেঙে যেতে পারে, তাই কড়াইয়ের হাতলটা ধরে একটু নাড়িয়ে দিলাম। আমাদের হিং পাবদা অলমোস্ট ডান। সব শেষে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর গরম গরম ভাতের সাথে এই হিং পাবদা আমি সার্ভ করব। আজকে আমার এই হিং পাবদার রেসিপি আপনাদের কেমন লাগলো? আপনারা কি কোনোদিনও এইভাবে হিং পাবদা করে খেয়েছেন? যদি কেউ করে খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে নেবেন, আর বাড়িতে একটু ট্রাইও করবেন। ট্রাই করলে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। গরম গরম ভাতের সাথে এই হিং পাবদা কিন্তু খেতে অসাধারণ লাগে। আর কদিন আগে আমি আপনাদের সঙ্গে রুই নারকেলের রেসিপি শেয়ার করেছিলাম,
পাশেই আছে, যারা দেখেননি একবার দেখে নিতে পারেন। আশা করি এই রেসিপিটার মতন ওই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।